বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে অভিযুক্ত করে যে তিনি কিলিং, কিডন্যাপ, মানি লন্ডারিং এবং বিরোধীদের প্রত্যাখ্যান করছে এবং তার মুখটা তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, যার কারণে তার পতন হয়েছে। এখন প্রশ্ন হলো, তাকে অভিযুক্ত করা হয় যে তার যে বাহিনী ছিল এবং তার সমর্থকরা এই কাজটা করছে, এটা বলা হয়। কিন্তু এখনকার সরকার এখানে চুপ। প্রধানমন্ত্রীর মুখে তো তেমন একটা এইসব ব্যাপারে কথাবার্তা শুনি না। সেই কারণে তিনি মুখ জনিত যেসব সমস্যা আছে সে থেকে তিনি মুক্ত। অর্থাৎ বোবার কোনো শত্রু নাই, তার এইরকম শত্রু হয় নাই। কিন্তু মাঠ পর্যায়ে আমরা যা দেখতেছি, সেই কিলিং, কিডন্যাপ, মানি লন্ডারিং, বিরোধীদের প্রত্যাখ্যান সবই ঘটতেছে। এবং এটা চরম একটা লক্ষণ হলো এই যে কয়েকদিন আগে একটা ছেলে, সে একমাত্র সন্তান, হুন্ডা চালায় যাইতেছে 20-22 বছরের ছেলেটা, তাকে এই ছিনতাইকারীরা ইটের আঘাতে সাথে সাথে তাকে হত্যা করে। তার হুন্ডাটা ছিনতাই করার জন্য তাকে ইটটা মারে, সেটা কলাপস হয়ে যায়। ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করার পর কয়েকদিন পর ছেলেটা মারা গেল। তার মা কালকে আফসোস করে বলতেছে যে আমাদের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই সন্ত্রাসী, এই নেশাখোররা এইভাবে আমার ছেলেকে মেরে ফেললো, একমাত্র সন্তান। এটা কিসের লক্ষণ? আপনার কাশিমপুর কারাগার আর একটা করেন, যদি ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে না যান, দরকার নেই, কিন্তু এই অপরাধীকে ধরে সাথে সাথে ঢুকাই দেন। আর জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, কারণ আমাদের একমাত্র আবেদন ছাড়া কোনো কিছু করার নেই। আপনারা এই সমস্ত সন্ত্রাসী, বদমাশি, এই 2 নম্বর এই ছিনতাইকারী, এদেরকে বেল দিয়েন না, এদেরকে জেলে আটকায় রাখেন। আর এই ক্যাপিটাল পানিশমেন্ট যেখানে দরকার সেখানে দেওয়া যায়। দৃষ্টান্তমূলক শাস্তি, এই যে মেয়েটাকে রেপ করে মারার পর তাকে মানে টুকরা টুকরা করা হইলো, এবং এখানে হাজব্যান্ড ওয়াইফকে যে পানিশমেন্ট দেওয়া হইতেছে, অর্থাৎ ডিক্লেয়ার হয়েছে, এখনও হয় নাই, এটা প্রকাশ্য দিবলকে জনগণের দাবি। এরকম দু একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখান সৌদি আরবের মতো দেশে। এটা স্যার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ যা দেখতেছি তা হলো সরকার নিজে করে না, কিন্তু জনগণ করে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। এটা তো একটা চরম ব্যর্থতা, এবং প্রকারান্তরে সরকার এখানে দায়ী। সরকার যেহেতু ক্ষমতায় আছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না করতে পারে, নিজন্য সরকারই দায়ী, বা জনগণ সরকারকে দায়ী করবে, কাউকে দায়ী করবে, কারণ দেশ তো তাদের হাতে। এখন এই সুদ, ঘুষ, বদমাশি, এগুলা প্রশাসন থেকে দূর করার পাশাপাশি এই চতুর্দিকে যেসব কাজ কারবার চলতেছে, সেটা আরেকটা ব্যাপারে সরকারের সতর্ক হওয়া উচিত। কারণ দেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এক শ্রেণীর মানুষ উঠা লাগছে, সেটা যে কোনোভাবে হোক। এই সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয়। ভারতের যা কিছু ঘটছে সেটা ভারতের বিষয় সারা পৃথিবী দেখতেছে, এবং তাদের কি হবে না হবে সারা ওয়ার্ল্ড পর্যবেক্ষণ করতেছে। কিন্তু আমরা বাংলাদেশকে ভারতের যে খারাপ যে সাইডগুলি, সেগুলো থেকে আমরা গ্রহণ করতে চাই না। আমরা গুড প্রতিবেশী, আশা করি ভারতের সরকার এইসব ব্যাপারে খেয়াল রাখবেন। কিন্তু বাংলাদেশের যে আমরা এই যে জাতিরা যে মিলেমিশে থাকতেছি, হিন্দু মুসলমান সবাই একসাথে, সেটা আমরা এখানে থাকতে চাই। এখানে কোনো বিশৃঙ্খল চাই না, কারণ আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা শান্তি চাই। আমরা বিশৃঙ্খল চাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হোক, এটা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।